মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। আমিন। আমিন। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। জি, ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের বর্ণনায় বাইতুল্লাহকে কিভাবে বিশেষায়িত করা হয়েছে? এ, বরকতপূর্ণ ও একত্রিত হওয়ার স্থান। বি, তাকওয়াশীলদের জন্য মিলিত হওয়ার স্থান। সি, বিশ্ববাসীর জন্য নিদর্শন এবং বরকতপূর্ণ স্থান। ডি, বরকতপূর্ণ ও বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আপনি কিন্তু ইতিমধ্যেই খেয়াল করেছেন, আমরা কিন্তু তৃতীয় ধাপে চলে এলাম এই প্রশ্নের মাধ্যমে, এবং এখন থেকে আপনার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি 12 করে নম্বর পাবেন, আর ভুল হয়ে গেলে 6 নম্বর কাটা যাবে। আপনার জন্য দুটো লাইফলাইন আবার নতুন করে আমি ওপেন করে দিলাম, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা আর লাইফলাইন তাকদির। যদি আপনি লাইফলাইন ব্যবহার করে সঠিকভাবে উত্তর দিতে পারেন, 12 জায়গায় 10 করে পাবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, ভুল হয়ে গেলে আপনার মূল নম্বর থেকে 6 নম্বর কাটা যাবে। সুতরাং ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে উত্তর দেবেন, চিন্তা করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। কোরআনুল কারীমের বর্ণনায় বাইতুল্লাহকে কিভাবে বিশেষায়িত করা হয়েছে? মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এটা আমি পড়েছি, মনে আসতেছে। তো আমি উত্তর হিসাবে প্রেস করতে চাই ডি, বরকতপূর্ণ ও বিশ্বাসীদের জন্য পথ প্রদর্শক। ডি ফ্রিজ করে দিব। ফ্রিজ করা হোক অপশন ডি, বরকতপূর্ণ ও বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আপনি বলছেন যে হুদাল্লিল আলামিন, আপনার কাছে এটা মনে পড়ছে তাই আপনি বলেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবেই আপনি ঠান্ডা মাথায় বুঝে শুনে প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন।